বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও আমার আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম বাংলাদেশ আওয়ামী লীগের যে উৎখান আর আজকে যে এত বড় একটা সংগঠনের যে পতন, এটা কারণ কি এবং কি কারণে 1971 থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের শাসন এবং আওয়ামী লীগ একটা সংগঠন স্বাধীনতার আগ থেকে আওয়ামী লীগের যে ভূমিকা এই দেশের জন্য, এই দেশের মানুষ যে আওয়ামী লীগ সংগঠনকে একটা প্রাচীন সংগঠন হিসাবে মনে করত, তার আজকের যে পতনের কারণে এই আওয়ামী লীগের যে অসহায়ত্ব, আওয়ামী লীগ যে এত একটা দুর্বল, আওয়ামী লীগের যে একটা রাজনীতি, ভঙ্গুর রাজনীতি, আওয়ামী লীগের যে হাইব্রিড নেতারা, আওয়ামী লীগের যে ত্যাগী নেতা বাদ দিয়ে হাইব্রিড নেতাদের আগমন, সেটা এবং তাদের যে দাম্ভিকতা, সব কিছু মিলিয়ে আজ আওয়ামী লীগের যে ধ্বংস, আওয়ামী লীগ যে আজকে ধুলোর সাথে মিশে গেল, আওয়ামী লীগের আজ অনেক গভীর নিচে আওয়ামী লীগ চলে গেল, এর কারণ, এর কিছু বিশ্লেষণ এবং আওয়ামী লীগের দুর্নীতি এবং আওয়ামী লীগের স্বজনপ্রীতি এবং আওয়ামী লীগের ব্যাংক ডাকাতি, এই তথ্য নিয়ে আপনাদের সামনে আমি লিটন চৌধুরী লন্ডন থেকে হাজির হলাম। আপনাদেরকে আমার কথা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা আমার যে ইউটিউব চ্যানেল আছে জাগো দাস বিডি ওয়ান, এটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনের টিপা দিয়ে আমার কথা দেশবাসীকে জানিয়ে দিবেন। আমি আপনাদের মাঝে কথা বলি এবং এই বলার চেষ্টা করি একটাই কারণ, যে দেশ এবং জাতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, দেশ এবং জাতিকে নিয়ে কেউ যেন চিনিমিনি খেলতে পারে না, হোক যে কোনো রাজনৈতিক দল, সবার জন্য আমি কথা বলবো। যেখানে দুর্নীতি আমি সেখানে হাজির হব, দুর্নীতির কথা আমি বলে থাকবো। দুর্নীতি আমাদের দেশে আর চলতে দেওয়া যাবে না। যেখানেই দেখবেন দুর্নীতি, সেখানেই প্রতিবাদ করবেন এবং জড়ো হবেন। আপনি একা নয়, আপনি সঙ্গে আরও নিয়ে যাবেন, গিয়ে আপনি জড়ো হয়ে দুর্নীতির প্রতিবাদ করবেন। কোথায়ও কোনো দুর্নীতি হলে আপনারা সজাগ থাকবেন, যেন দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। এবং এই দুর্নীতির কারণে আমরা অনেক পিছনে, আমাদের দেশ আজ গরিব কেন? এই রাজনীতিবিদদের কারণে, এই কিছু হাইব্রিড নেতাদের কারণে আমাদের দেশ আজ দুর্নীতিগ্রস্ত, আমাদের দেশ আজ অসহায়, আমাদের দেশ আজ অন্য দেশের ইশারায় চলে, আমাদের দেশ আজ মানে এত নিচের লেভেলে আমরা কেন? আমরা তো অনেক উপরে থাকার কথা। এই কথা নিয়ে আপনাদের সামনে আমি এখন হাজির হলাম। আপনারা শুনুন আমার কথা। প্রিয় দেশবাসী, হাসিনা কেন হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, এই কথা আমি আপনাদের সামনে বলবো। এর কারণই হলো যে যারা কথা বলবে এবং কথা এবং কাজে মিল যদি থাকে না, তাহলে এটা কিন্তু একটা দলের, একটা দেশের অনেক ক্ষতি। একটা দল প্রাচীন একটা সংগঠন, সেই সংগঠনের বিজ্ঞ রাজনীতিবিদ, অনেক দিন হলো ওনার রাজনীতি, 42 বছরের রাজনীতি করেছেন শেখ হাসিনা। সেই রাজনীতির নেতা, সেই রাজনীতির নেত্রী শেখ হাসিনা, উনি পালিয়ে ভারতে চলে গিয়ে উনি কী করলেন? ওনার সম্পূর্ণ সংগঠনকে ধুলায় মিশিয়ে দিলেন এবং উনি সহিতে ওনার যে মন্ত্রী এমপিরা যে দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি করেছে, ওনারা
এর ফিরিস্তি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি লিটন চৌধুরী হাজির হয়েছি। আপনারা এখন শুনুন। প্রিয় দেশবাসী, আমি বাংলাদেশের শেখ হাসিনার দুর্নীতি, যে পাহাড় সমান দুর্নীতি ওনারা করেছেন, যে দুর্নীতির বিরুদ্ধে আজকের যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের যে উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে ফাই ফাই করে দুর্নীতি, ব্যাংক ডাকাতি এবং যেখানে যে ঋণ করেছেন এই ঋণ কোথা থেকে করছেন সব কিছু, এবং বিদেশে যারা বাড়ি করেছেন, গাড়ি করেছেন, বিদেশে যারা টাকা পাচার করেছেন তাদের ফাই ফাই করে টেনে বাংলাদেশে নিয়ে আসবেন, এবং বাংলাদেশের ব্যাংক ডাকাতি করে যারা ঋণ করেছে কোটি কোটি টাকা, সেই ঋণের টাকা পাই পাই করে ওনারা গভর্নমেন্ট এই যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট ওনারা পাই পাই করে বাংলাদেশের তহবিলে নিয়ে আসবেন। তাই প্রিয় দেশবাসী, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালাতে পারে না। শেষ পর্যন্ত আমরা দেখলাম শেখ হাসিনা পালিয়ে গেল, ওনার দূষররা ও পালিয়ে যেতে বাধ্য হলো, এবং কিভাবে গেল কেউ ওদেরকে তাড়া করলো না, ওরা কিভাবে পালিয়ে গেল এইটা নিয়ে, এবং এদের দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনীতি, এইগুলা নিয়ে আমার আজকের আলোচনা। প্রিয় দেশবাসী, শেখ হাসিনা রাজনীতির বয়স প্রায় 42 বছর। শেখ হাসিনার রাজনীতির বয়স প্রায় 42 বছর। এই 42 বছরের রাজনীতি ওনাকে আজ কি করেছে? 42 বছর রাজনীতি উনি করেছেন এই দেশের জন্য না উনার ফ্যামিলির জন্য? 42 বছরে উনি রাজনীতি করেছেন উনার ফ্যামিলি, উনার ছেলে, উনার মেয়ে, উনার বোন, উনার আত্মীয় স্বজন সবাইকে উনি ধনী বানিয়ে দিলেন, পাহাড় পর্বতের সমান ওনাদের টাকা পয়সা বানাইয়া দিলেন, উনিও করলেন, ওনার ছেলেও করলো। দেশ কি পেল সেটা নিয়ে আমার আলোচনা। 42 বছর শাসন উনি করেন নাই। উনি 42 বছরের আওয়ামী লীগের নেত্রী ছিলেন। ওনার সব ভিডিও, রেকর্ডেড ভিডিও যদি আপনারা শুনেন, তো উনি বলেছেন আমার রাজনীতি দেশের জন্য, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি সরকার প্রধান হতে চাই না, আমি এই দেশের মেহনতি মানুষের জন্য আমি রাজনীতি করেছি, আমার হারাবার কিছু নেই, আমার সব কিছু হারিয়ে গেছে, আমার মা বাবা ভাই বোন সবাইকে মেরে ফেলেছে ওরা, আমার হারাবার কিছু নেই, আমি মরতেও রাজি, তবে এই দেশের মানুষের মুখে আমি হাসি ফোটাবো, এই দেশের মানুষকে আমি মধ্যম আয়ের দেশে নিয়ে যাব, এই দেশের মানুষকে আমি সব কিছু দিব, আমার প্রাণ গেলেও আমি এই দেশের মানুষকে ছেড়ে যাব না, এই দেশের মানুষের জন্য আমার রাজনীতি। এটা তিনি রেকর্ডেড কথা এগুলা বলেছিলেন, এগুলো আমার কথা না, ওনার মুখের কথা উনি বলেছিলেন। কিন্তু এর বিপরীতে আমরা কি পেলাম? 15 বছর একটানা শাসন করেছেন, স্বজনপ্রীতি করেছেন, অর্থের বিনিময়ে হাইব্রিড নেতাদের প্রশ্রয় দিয়েছেন, যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে উনি মন্ত্রী এমপি বানিয়েছেন, অর্থের বিনিময়ে মেয়র বানিয়েছেন, অর্থের বিনিময়ে এই করেছেন সেই করেছেন। উনি ত্যাগী নেতাদের দেননি উনার এমপি মন্ত্রীর পদ, এবং উনি সইতে উনার সারা ফ্যামিলি, উনার বোন শেখ রেহানা, উনি টিউলিপ, উনার ছেলে জয়, এরা মিলে এই দেশের হাজার হাজার কোটি
টাকা ওরা লুট করেছে। এদের ফ্যামিলি দুর্নীতি এবং আওয়ামী লীগের যে হাইব্রিড নেতা, এদের এমপি মন্ত্রী বানিয়ে এদের যে লুট করার যে সুযোগ দিয়েছেন, এবং বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান যে উনি দুর্নীতি করেছেন, প্রতিটা প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন যারা হাই লেভেলের ছিল তাদের দুর্নীতি ওনার মাধ্যমে হয়েছে, এবং র্যাবের দুর্নীতি ওনার মাধ্যমে হয়েছে, এবং আমলা যারা ছিল তাদের দুর্নীতি এদের ওনার মাধ্যমে হয়েছিল। ওনার কারণে উনি দুর্নীতি করছেন। দেশের প্রধান যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তার সম্পূর্ণ জায়গা দুর্নীতি হয়ে যাবে, কারণ দুর্নীতি সয় লাভ করে ফেলেছেন। 15 বছরের শাসনামলে শুধু দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। একটা মামলা থানায় নিতে হলে আগে টেবিলের নিচে টাকা দিতে হতো, এখন টেবিলের উপরে প্রকাশ্যে বলে 10,000 টাকা দিবায় এই মামলা আমি নিব। এটা মামলার বুঝে বুঝে। এখন কী ধরনের মামলা? 10,000 টাকা, একদম ছোট্ট মামলা। যদি আপনার সাধারণ একটা মামলা করেন এর জন্য 10,000 টাকা। এবং যদি কোনো আওয়ামী লীগের কোনো লিডার হয় তার বিপক্ষে যদি আপনি মামলা করার যান তাহলে তো কী ব্যাপার হবে আপনি তো বুঝতে পারছেন। টাকা দিয়েও মামলা, প্রচুর টাকা দিলেও মামলা দিতে পারবেন না। তাই প্রিয় দেশবাসী, আমরা এইসব থেকে বিরত থাকতে হবে। রাজনীতি করব দেশের জন্য, এই কথা আর কাজে মিল থাকতে হবে। রাজনীতি করব আমার বাপের টাকা দিয়ে রাজনীতি নয়। রাজনীতি করব কি? রাজনীতি করব, হ্যাঁ আমার বাপের এত জমিন নাই, বাপের এত টাকা পয়সা নাই, আমি রাজনীতি কিসের জন্য করি? হ্যাঁ, আমি রাজনীতি করার পর আমার টাকা কী ছিল প্রথমে, এরপরে কি হবে, এটা কিন্তু আপনি প্রথমে বলতে হবে দেশবাসীকে। আমার এই টাকা আছে, আমি 2 লাখ টাকার মালিক, আমি 15 বছর পরে আমার 2 লাখ টাকা থেকে আরও কম, সেটা হবে রাজনীতি। আপনার 2 লাখ টাকার মালিক 15 বছর বাদে আপনি হয়ে যাবেন 100 কোটি টাকার মালিক। এটা রাজনীতি নয়, এটা টাকা বানানোর মেশিন। এই রাজনীতির অপর নাম হলো টাকা বানানোর মেশিন। রাজনীতি যদি সঠিকভাবে করেন আপনার তো ডাল ভাত মসুল করা অসম্ভব হবে। আপনি কিভাবে হাই লেভেলে চলাফেরা করবেন? আসলে রাজনীতি তো দেশের জন্য নয়, রাজনীতি হচ্ছে নিজের পকেট গরম করার জন্য। তাই প্রিয় দেশবাসী, এই দুর্নীতি যে 3টা প্রতিষ্ঠানকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উনি দায়িত্ব দিয়েছেন, দুর্নীতি দমন কিভাবে করবেন এই দায়িত্ব 3টা প্রতিষ্ঠানকে দিচ্ছেন। আপনাদেরকে জানাবো 3টা প্রতিষ্ঠানের নাম। এখন বলবো আওয়ামী লীগের যে আজকের যে আওয়ামী লীগ যে ধুলোবালির সাথে মিশে গেছে, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, একটা সংগঠন, এত সংগঠনকে সমস্ত সংগঠনকে উনি পায়ের তলে মিশে দিলেন। আমি বলি, উনি বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না। শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে। হ্যাঁ, তাইলে আমি এখন কি দেখতে পেলাম? আমি দেখতে পেলাম যে আমাদের যে আওয়ামী লীগ সংগঠনের নেত্রী যে কথা বলছেন, ওনার কথা কাজে কোনো মিল আমি পেলাম না। সব কিছু উনি বলেছেন ওনার মুখের কথা, অন্তরের কথা না হয়। ওনার অন্তর ছিল আরেকটা আর মুখে ছিল একটা। তাই ওনার ব্যাপারে আপনারা জানেন, আর আমার আর কি বলবো। আর আওয়ামী লীগের নেত্রী পালিয়ে যাওয়ার সাথে সাথে আপনারা কি দেখলেন? আমি দেখলাম যে একজন মহিলা আওয়ামী লীগের নেত্রী, উনি দেশ থেকে পালিয়ে গেলেন। ছেলে যে জেলা প্যান্ট শার্ট পরে, একজন ছেলের বেশ ধরে প্যান্ট শার্ট পরে একজন মহিলা আওয়ামী লীগ নেত্রী উনি ভারতে পালিয়ে গেলেন। এরপর আমরা দেখলাম বুরকা পরে আওয়ামী লীগের নেতারা মহিলা সেজে বুরকা পরে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাচ্ছেন। আর মহিলা আওয়ামী লীগের নেত্রীরা প্যান্ট শার্ট পরে পুরুষ সেজে মুখে মাস্ক লাগিয়ে ওরা পালিয়ে যাচ্ছে, কিছু সংখ্যক পালিয়ে গিয়েছে ভারতে। এই যে আওয়ামী লীগের অবস্থা, ছেলে সেজে মহিলা সেজে, এই যে এরা
এরা হলো আসল জঙ্গি। এরা জঙ্গি, সবাইকে টাক দেয় জঙ্গি। ওদের বিরুদ্ধে কিছু কথা বললে ওরা জঙ্গি টাক দেয়। এরা হলো আসল জঙ্গি। এরা বুরকা যারা মহিলা পরে, সেই বুরকাওয়ালা মহিলাদের, যারা জেনুইন ধার্মিক মহিলা, তাদের মান ইজ্জত এরা ক্ষুণ্ণ করেছে। এদের অপরাধ কি, এদের শাস্তি কি, দেশবাসী এর বিচার করবে। আর যারা মহিলা হয়ে পুরুষ সেজে মুখে মুখে খোপ লাগিয়ে, হ্যাঁ, যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে, আমাদের দেশে এরা যে আমাদের দেশের যে মানুষদের কি পরিমাণ অপমান করেছে, তার বিচার এই বাংলার মানুষ করবে। আমি আপনাদের কাছে ছাড়লাম। প্রিয় দেশবাসী, আঙ্গুল ফুলে কলা গাছ। কীভাবে আঙ্গুল ফুলে কলা গাছ একটু আপনাদেরকে বুঝাই। ওনারা এমপি মন্ত্রী বানাচ্ছেন অনেক টাকার বিনিময়ে। এই সাকিব আল হাসান, ও একটা খেলোয়াড় ছিল, ওকে কীভাবে টেনে হেসছে শেখ হাসিনা। ও কথা বলতে পারে না, রাজনীতি করবে কিভাবে, মানুষকে বুঝাবে কিভাবে। ও কথা বলারই কথা বলতেই পারে না। ক্রিকেট খেলতে পারে, ক্রিকেটের বড় একজন হয়ে গেছে, এটা তো আল্লাহ মানুষকে, অনেক অশিক্ষিত মানুষকে কোটি কোটি টাকার মালিকও তো বলতে পারে। এটা তো আল্লাহ কাকে কি করবে এটা আল্লাহ জানে। কিন্তু সে খেলোয়াড় হয়েছে বটে, কিন্তু সে তো রাজনীতিবিদ না। সে রাজনীতির একজন এমপি উনি বানালেন, ও কথা বলতে পারে না। বলছে ম্যাডাম আমি কথা বলতে পারি না। ম্যাডাম বলছিলেন, শেখ হাসিনা তখন বলছে কথা না বললেও তুমি সাকিব, তুমি কথা বলার কোনো প্রয়োজন নেই, তুমি এমনিই দাঁড়াইলেই হাজার লাখ লাখ মানুষ তোমার পিছনে। এই সাকিব আল হাসান একজন ক্রিকেটার। এ কিন্তু আসলে চার চরিত্রগত দিক অনেক খারাপ, আপনারা জেনে রাখেন। সাকিব আল হাসান ও হলো একজন ক্রিকেটার, কিন্তু আমরা বাংলাদেশের অনেক ক্ষতি সাকিব আল হাসানে করেছে। ও একটা জুয়ারি, ও জুয়া খেলায়। এরপরে ও কী করেছে জানেন? ও কোটি কোটি টাকা বাংলাদেশের নষ্ট করেছে। ও মানি লন্ডারিংয়ের সাথেও জড়িত। এ অনেক কিছু করেছে। এই বাংলাদেশের অনেক ক্ষতিও করেছে, যে বাংলাদেশের অনেক মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে। ওই যে করছে স্টক এক্সচেঞ্জে, আপনার অনেক মানুষের পয়সা করি। সালমানুর রহমান, সাকিব আল হাসান, এরা আরও কয়েকজন জড়িত ছিল এই টাকার ব্যাপারে। বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ মার্কেটে 10 নামাইয়া দিছিল এই সাকিব আল হাসান, সালমানুর রহমানের মতো কিছু লোক, যারা তাদের দেখে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছিল। শেষ পর্যন্ত তারা মেরে বাকি সবাই কী করলো, সবাই টাকা তারা লুট করলো। যাই হোক, আরও অনেক কিছু এই সাকিব আল হাসান আছে। ওর একজনের কথা বললাম, এই মমতাজের কথা আপনারা দেখেন, ও ফেরি দিয়ে গান গাইতো। হ্যাঁ, লুকে 5 টাকা দিলে ও চা নাস্তা খাইতে পারতো। এই ফেরিওয়ালা আপনার মমতাজ, ওকে জুড়ে উনি আনলেন, আনিয়া 8 ফার্স্ট মমতাজ 8 পর্যন্ত 7-8 পর্যন্ত লেখাপড়া করে নাই মনে হয়, 5 ক্লাস ফার্স্ট হবে। এই 5 ক্লাস ফার্স্ট মমতাজে উনি কী করলেন, উনি এমপি বানালেন। আর অনেক এমপি মেয়র, আপনাদেরকে কি আর বলবো, দুইজনের কথাই বলি, আরও অনেক এইরকম মেয়র বানাইছেন অশিক্ষিত, লেখাপড়া নাই, অদক্ষ। এই যে উনি করছেন কিসের বিনিময়ে অর্থের বিনিময়ে। আর নিজের আত্মীয় স্বজন তো আছে, স্বজনপ্রীতিও করেছেন। কিন্তু ত্যাগী নেতা যারা জীবন বিসর্জন দিয়েছে আওয়ামী লীগের জন্য, দিনকে রাতকে দিন করেছে আওয়ামী লীগের জন্য, এদেরকে তিনি খালি আশা দিয়ে রাখছেন, হবে তোমার একদিন হবে, ও মরে যাবে, কিন্তু ওর দলের কিচ্ছু হতে পারবে না। না পাইল পদ, না পাইল এমপি, না পাইল আপনার মন্ত্রী। আর এই হাইব্রিডদের দিয়ে তিনি দেশ চালানো অদক্ষ এবং এই মূর্খ দিয়ে দেশ চালানোর কারণে আজ দেশের এই অবস্থা। আজ উনি নিজেও পালিয়ে গেলেন এবং হাইব্রিড নেতা যারা ছিল এরাও পালিয়ে গেল, এবং সাথে সাথে দেশের অনেক অসহায় হয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা। উনি সবাইকে মারলেন। আর আওয়ামী লীগ, কিছু কিছু লোক ফেসবুকে বলছে আওয়ামী লীগ আবার আসবে, শেখ হাসিনা আবার আসবে। আওয়ামী লীগ আসতে পারে, ঠিক আছে, শেখ হাসিনা আর আসবে না। শেখ হাসিনা যদি বাংলার বুকুত আসে তো ওনার বিচার হবে, উনি আসতে পারেন। কিন্তু যদি জনগণের কাছে মাপ চাইতে পারেন, আর জনগণ মাফ করে দিয়ে উনি আসেন, তাহলে তো সাহসী কাজ করলেন, উনি আসতে পারেন। কিন্তু
বীরের বেশে নয়, উনি আর বীরের বেশে আসতে পারবেন না। উনি আসতে পারেন, তার বাংলাদেশের পাসপোর্ট আছে, উনি আসতে পারেন, উনি বাংলাদেশের নাগরিক, আসতে পারেন, উনি আমি বলবো না, কিন্তু উনাকে দেশের জনগণের কাছে মাপ চাইতে হবে, এরপরে উনি আসতে হবে। আর আসার পর উনি আর বীরের বেশে থাকবেন না, উনি এইরকম থাকবেন, মুখ লুকের উনি থাকবেন, যেমন মুখ কেউ আর দেখতে পারবে না, এইভাবে তুমি আসতে পারবেন। আর দলের কোনো দায়িত্ব উনি নিলে এই দল আর জীবনেও কিছু করতে পারবে না। উনি ছাড়া, ওনার বোন, ওনার ফ্যামিলি মেম্বার ছাড়া যদি দলে কেউ আসে, দলের হাল ধরে, তাহলে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে আমার মনে হয়। তো প্রিয় দেশবাসী, আওয়ামী লীগের দুর্নীতির একটা তালিকা দুদক করেছে। এই দুদক করার পিছনে কারণ হলো উপদেষ্টা যে আছে, প্রধান উপদেষ্টা, উনি বলেছেন যে যারা দুর্নীতি করেছে, যারা এই দেশের বাংলাদেশের টাকা লুট করেছে, যারা ব্যাংকের খাতকে ধ্বংস করে দিয়েছে, ব্যাংকের লালবাতি জ্বালিয়ে দিয়েছে, সব ব্যাংকের লালবাতি জ্বালিয়ে দিয়েছে এই আওয়ামী লীগের দুর্নীতির কারণে। তো সবাইকে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বর্তমানে অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সবাই মিলে এক সুরে বলেছেন যে দুর্নীতিতে ওনারা কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং টাকা বিদেশ বলেন, দেশও বলেন, ওনারা নিয়ে আসবেন। এরপর বাড়ি গাড়ি সম্পত্তি যারা বিদেশ করছে, মানি লন্ডারিং করছে, ওদের এক বিচার হবে। দেশের ভিতরে যারা দুর্নীতি করছে, টাকা পয়সা দেশের ব্যাংক থেকে নিয়ে বিভিন্নভাবে বিজনেস করছে দেশের ভিতরে, এদেরও বিচার হবে। এবং যারা দেশের বাইরে করছে, এদেরও বিচার হবে। তো দুর্নীতির যে তালিকা, 50 জন এমপি, মন্ত্রী, হাসিনার, রেহানা, জয় সইতে 50 জনের নাম এই দুর্নীতি কমিশনের তালিকায় চলে আসছে। এই যে তালিকায় আর যাদের নাম চলে আসছে, তাদেরকে যে বিচার করা হবে, এই যে তাদের দুর্নীতি দমন বলেন 3টা প্রতিষ্ঠানকে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারে 3টা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছেন। যে 3টা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছেন তা আপনাদের সামনে আমি শোনাবো। প্রথম হলো দুর্নীতি দমন কমিশন, যাকে সংক্ষেপে দুদক বলে, দুর্নীতি দমন কমিশন। এরপরের যে প্রতিষ্ঠান যেটা মানে হলো 2 নম্বরটা হলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। 3 নম্বর হলো পুলিশ অপরাধ বিভাগ, পুলিশ অপরাধ বিভাগ। তো দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অ্যান্ড পুলিশের অপরাধ বিভাগ, এই 3টা সেক্টরকে ওনারা দায়িত্ব দিয়েছেন যে আপনারা কঠোরভাবে পদক্ষেপ নেবেন এবং দুর্নীতিতে, এবং যারা বাংলাদেশ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ঋণের টাকা শোধ করতে হবে যে কোনো উপায়ে, এবং মানি লন্ডারিং যারা করেছে, বিদেশে বাড়ি গাড়ি করেছে, সব কিছু ফাই করে এই সরকারের কাছে দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় তারা বলছে পাই করে এই টাকা নিয়ে আসবে। তাই প্রিয় দেশবাসী, দুর্নীতিতে আমরাও সজাগ থাকবো। কোথায় কোনো দুর্নীতি হলে, কোথায় যদি মানে আপনারা কোনো খোঁজ পান দুর্নীতি হচ্ছে, দুর্নীতির আওয়াজ স্তব্ধ করে দেন, বন্ধ করে দেন। যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ করবেন। প্রিয় দেশবাসী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সকলে চাই। ইনশাআল্লাহ আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন। যদি আপনারা আমার সাথে সহমত পোষণ করেন, তাহলে আমাকে কমেন্ট করবেন প্লিজ। প্রিয় দেশবাসী, আমরা জানি এই আওয়ামী লীগ সংগঠন অনেক প্রাচীন সংগঠন। এই সংগঠনের দুর্নীতি আমরা দেখে আমরা নিজেও আজ হতবাক যে আমরা দেশের মানুষ শুনেছি ওদের মুখ থেকে
যে বাংলাদেশ শেখ হাসিনা তার যতবার থাকবে বাংলাদেশ আলোয় আলোকিত হবে, বাংলাদেশ সিঙ্গাপুর হবে, বাংলাদেশের বঙ্গবন্ধু ব্রিজ করেছেন, সেতু করেছেন, বঙ্গবন্ধু টানেল করেছেন, বঙ্গবন্ধু অনেক কিছু করেছেন। শেখ হাসিনা সরকার টাওয়ার সরকার আপনার কালভার্ট করেছেন, অনেক ব্রিজ করেছেন, অনেক রাস্তাঘাট করেছেন, হ্যাঁ, মেট্রো রেল করেছেন, এলিভেটেড এক্সপ্রেস করেছেন, এর বাদে আপনার ফ্লাইওভার করেছেন, এই সেই নানান কিছু ওরা বলতো ওদের মুখে। এই 4-5টা গুণগান এরা গাইতো হাসিনার সবসময়। এর বাদে আপনার দেখলাম ঢাকা মেয়র, মানে এক সাইডের মেয়র, ওনার নাম আতিক, উনি গান গাইছেন যে হাসিনা এলোবেট, হাসিনা আইলো রে এলোবেট আইলো, হাসিনা আইলো, বঙ্গবন্ধু সেতু আইলো, হাসিনা আইলো, এই আইলো সেই আইলো, উনি গান গাইলেন। উনি কোথায়? এই মেয়রকে ধরা একান্ত দরকার। এই আতিক কোথায় গেল? আতিককে ধরলেই খবর মিলবে। এরপর আপনার যে এত দুর্নীতি, এই দুর্নীতির হিসাব আমি যদি আপনাদেরকে হিসাব দেই, পাই করে হিসাব দেই, সেই আপনারা দেখবেন বাংলাদেশ যে কীভাবে এখনও দাঁড়ানো আছে, বাংলাদেশ যে কীভাবে দাঁড়ানো আছে আপনারা চিন্তা করে পারবেন না। বাংলাদেশের অর্থনীতি অবস্থা খুবই নাজুক। বাংলাদেশ আপনারা দেখতেছেন হাসিনা এই 2-1টা আইটেম ঢাকায় করছে। কি করছে? বঙ্গবন্ধু ব্রিজ করছে, আর আপনার টার্মিনাল একটা করছে ঢাকাতে, তারপরে আপনার এই ফ্লাইওভার করছে, আর মেট্রো রেল করছে। এটা তো কোনো ব্যাপারই না। 15 বছর যদি আমি আরেক আগে আপনাদের বলেছি, 15 বছরের শাসনে আওয়ামী লীগ চাইলে এই দেশকে সোনার বাংলা বানাতে পারত, কিন্তু এই শেখ হাসিনার দুর্নীতির কারণে, শেখ হাসিনার স্বজনপ্রীতির কারণে এবং শেখ হাসিনার অর্থের বিনিময়ে এই যে লম্পট, এই যে আপনার শেখ হাসিনা যারা 200 এমপি মিনিস্টার যারা বানাইছে, সব কিছু আপনার এই দুর্নীতি ওরাও করেছে, শেখ হাসিনা মিলে করেছে, সবাই মিলে একটা দুর্নীতির প্ল্যাটফর্ম বানাইয়া দিয়েছিল। যে শেখ হাসিনার একটা বাঘ দিবে, তারা এক দুর্নীতি করবে, 5 কোটি মারলে শেখ হাসিনা পাবে 2.5 কোটি, আর 2.5 কোটি পাবে তারা। এইরকম একটা দুর্নীতির ছিল বাংলাদেশে, হয়ে গেছিল। যাই হোক, এই ছাত্র জনতার আন্দোলনের ফসল আমরা এই দুর্নীতিকে আপাতত মুক্ত পেলাম। বাংলাদেশের ঋণের অনেক বোঝা। প্রিয় দেশবাসী, এখন সতর্কতার সাথে আপনারা দেশের যাকে দিবেন, যাকে তাকে আপনারা ভোট দিবেন না, সঠিক মনে করবেন যারে তারে আপনারা ভোট দিবেন। খেয়াল রাখবেন যেন আমাদের সতর্ক অলওয়েজ থাকতে হবে। এরপরে ভারতের চক্রান্ত তো আপনারা জানেন, ও কিন্তু সবসময় চক্রান্তের মধ্যেই আছে। এর বাদে শেখ হাসিনাকে নিয়ে যারা বলতেছেন উনি তো আবার দেশে আসবেন, উনি শুনেন, উনার দেশ, উনি আসতে পারেন। আমার যেরকম দেশ, উনারও তো দেশ বাংলাদেশ, উনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই, ওনাকে কেউ বাধা দিবে না। ওনার যদি আসেন বাংলাদেশে, উনি আসিয়া উনি দেশের জনগণের কাছে মাপ চান এবং উনি তবা করেন, দেশের জনগণের কাছে মাপ চান। এরপরে উনি যে সাজা হবে, হ্যাঁ, সাজা উনি গাড়ে নিবেন, কোনো অসুবিধা নাই। উনি আসেন দেশে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা ফেসবুকে, ইউটিউবে আল্লাহর বাস্তে এইগুলো আর প্রকাশ করবেন না। আপনাদের যদি লজ্জা শরম থাকে তো এইগুলা প্রকাশ করবেন না। যে নেত্রী দেশ থেকে পালিয়ে গেল, সেই নেত্রীর পিছনে আপনারা আছেন। যে নেত্রী এখন কোনো কিছুই তার নাই, হ্যাঁ, সেই নেত্রীর পিছনে আপনারা এখনও আছেন কিছু সংখ্যক, সবাই কিন্তু নিশ্চুপ। আপনারা কিছু সংখ্যক আছেন, কারা আছেন? এই যে হাইব্রিড যারা নেতা এরা আছেন, এরা আছেন। এদেরকে ধরে শায়েস্তা করবেন দেশবাসী। কারণ এদের এইরকম লম্পট যারা এখনও লজ্জা শরম বলতে কিছু নাই, এখনও ফেসবুকে লাইভ করে আবার শেখ হাসিনা দেশে আসবে, এই সে যারা করে তাদেরকে আপনারা চিহ্নিত করুন এবং দেশের আইনের কাছে এদেরকে স্পর্শ করুন, আইনের কাছে এদেরকে তুলে দেন। হ্যাঁ, আইন নিজের হাতে নেবেন না, এদেরকে আইনের হাতে তুলে দিবেন প্লিজ। প্রিয় দেশবাসী, আঙ্গুল ফুলে কলা গাছ, কী হয়েছে? আঙ্গুল ফুলে কলা গাছ। আমার জানা মতে এমনও আওয়ামী লীগের নেতা ছিল
এক সময় তারারে আমরা দেখছি ওর একটা বাইসাইকেলও ছিল না, ওর কি ছিল না, বাইসাইকেলই ছিল না, ও হেঁটে হেঁটে মাইল কা মাইল চলে যেত, ওর রিক্সা ভাড়া দিতে পারতো না, অনেক সময় অনেক নেতা রিক্সা ভাড়াই দিতে পারতো না, হ্যাঁ সিগারেট অনেকে খাইতো, সিগারেট খাওয়ার পয়সা ছিল না। এই নেতা সকল আজকে দেখি আমি ওরা গাড়ি দৌড়ায়, ওরা বাড়ি 4-5টা বাড়ির মালিক, ওরা লন্ডনে বাড়ি, আমার কাছে অনেক আওয়ামী লীগ নেতা সকলের বাড়ি আমি দেখি। হ্যাঁ এরা কীভাবে করলো? আজ 25 বছর 30 বছর হলো আমি একটা বাড়ি করতে পারি নাই দেশে, বাংলাদেশে আমি একটা বাড়ি করতে পারি নাই। হ্যাঁ আমার লাইফের বেশিরভাগ অংশ আমি বিদেশ কাটিয়ে দিলাম, আমি কিছু করতে পারি নাই। ওরা আওয়ামী লীগের একজন লিডার হয়ে, একজন সাধারণ সম্পাদক, একজন সভাপতি হইলে এত পয়সা কি আওয়ামী লীগের? হ্যাঁ কীভাবে ওরা পয়সার টাকা বানাইলো? এই যে দুর্নীতি তারা করছে, দুর্নীতির পাহাড় করছে, আজ তাদের কি হালত, আজ কি তাদের অবস্থা? এই আওয়ামী লীগের নেত্রী, আপনাদের লজ্জা লাগার কথা, শরম তাকে যদি আপনারা আর ফেসবুকে আপনারা লাইভ করবেন না, আপনারা লজ্জা শরম রাখুন প্লিজ। এই রকম আরও হয়েছে বাংলাদেশে আন্দোলন করে 90 স্বৈরাচার এরশাদ সরকারকে নামানো হয়েছিল, কিন্তু এই এরশাদ সরকারও দেশ থেকে পালায় নাই। হ্যাঁ এরপরে খালেদা জিয়াকেও গদি থেকে নামিয়ে দিয়েছিল, নামার পরও সে খালেদা জিয়াও দেশ থেকে পালায় নাই। আপনার নেত্রী এইভাবে নির্মমভাবে আপনাদেরকে অসহায় করে, আপনাদেরকে বিপদে ফেলে এই নেত্রী কীভাবে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গেল, এইটার পরেও আপনারা কি বুঝেন না? আপনাদের কি দেশপ্রেম নেই? আপনারা কি মানুষের কথা বুঝেন না? আপনারা কি মানুষের জন্য রাজনীতি করেন না? না আপনারা হাসিনার জন্য রাজনীতি করেন? না হাসিনা পাওয়ারও গেলে আপনারাও পাওয়ারও যাবেন, টেকা বানানোর রাজনীতি করেন? কোনটা আপনারা করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, প্লিজ আপনারা এটা চিন্তা করেন, মাথা বিবেককে খাটান প্লিজ। প্রিয় দেশবাসী, আমি আজকে আপনাদের সামনে এই কথা বলছি যে হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে উনি একটা মহা বিপদে পালিয়ে গেছেন। উনি যাওয়ার সাথে সাথে বাংলাদেশের এই যে ভারত যে চক্রান্ত করছে চতুর্দিক থেকে, উনি যদি ভারতে না গিয়ে অন্য কোনো দেশে যাইতেন তাহলে ঠিক হইতো। উনি ভারত গিয়ে আমাদের দেশটাকে, আমাদের দেশের মানুষকে উনি প্রমাণ করে দিয়েছেন। উনি ভারত উনাকে কিছুই না দিলে, বাংলাদেশকে ভারত কিছুই না দিলে উনাকে যে জায়গা দিয়েছে, এর প্রধান কারণই হলো উনি ভারতকে অনেক কিছু দিয়েছেন, তাই ভারত উনাকে বলতে পারে না, তাই ভারত উনাকে জায়গা দিয়েছে। আর কোনো দেশ, পৃথিবীর কোনো দেশে উনাকে জায়গা দিচ্ছে না, একমাত্র ভারত উনাকে জায়গা দিল। এর কারণ কি? এর কারণ আপনারা অনুসন্ধান করলে পেয়ে যাবেন। আমিও কিছু বলছি, আপনারা অনুসন্ধান করুন, পেয়ে যাবেন। প্রিয় দেশবাসী, আমি আজকের মতো এখানে বিদায় নিব, আর কিছু বলবো না। আমি চাই এই আওয়ামী লীগের যারা হাইব্রিড নেতা, যারা হাইব্রিড মন্ত্রী হয়েছিল, হাইব্রিড এমপি হয়েছিল, এই হাইব্রিড এমপি মন্ত্রী এবং হাইব্রিড নেতা যারা হয়েছিল, এদের সবার, এবং শেখ হাসিনা, শেখ রেহানা, জয় এবং যত দূষর তাদের আছে, সবাই যেন এই বাংলার মাটিতে এদের বিচার হয়। আমি এই কথা বলে আমি আজকে আমার এই প্রোগ্রাম শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।